হ্যালো বন্ধুরা, ব্রহ্মপুত্র নদীর ধারায় প্রত্যেক বৎসর মাটি বদলায়, জীবনও বদলায়, কিন্তু কিছু প্রশ্ন আছে যা বদলায় না, থেকেই যায়। এদের মধ্যে একটা প্রশ্ন হলো মিয়া মুসলমান। এ নামটা কি শুধু একটা আইডেন্টিটি নাকি একটা কন্ট্রোভার্সি? আসামে এরা কারা, আউটসাইডার নাকি এরা হিস্ট্রির একটা অংশ? আমি আজ আপনাদেরকে পুরো ইতিহাসের মাইগ্রেশনের 3টা স্টেজ আর বর্তমান পরিস্থিতি বুঝিয়ে বলার চেষ্টা করব। সঙ্গে থাকবেন। প্রথমত হলো মিয়া মুসলমান কি, ওরা কারা? মিয়া মুসলমান হলো আসামের বেঙ্গলি অরিজিন মুসলিম, যারা অরিজিনালি ইস্ট বেঙ্গল, যেটা বর্তমানে বাংলাদেশ, ওখান থেকে মাইগ্রেট করে তখনকার আসাম প্রভিন্সে এসেছিল, যেটা বর্তমানে আসাম স্টেট। বর্তমান বাংলাদেশের ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, পাবনা, ওখান থেকে মোস্টলি ওরা মাইগ্রেট করেছিল। তারা আসামে এসে গ্র্যাজুয়ালি অ্যাসামিজ ল্যাঙ্গুয়েজও শিখে গিয়েছিল আর নিজেদেরকে নয়া অ্যাসামিজ বলে পরিচয় দেওয়াও শুরু করলো। এখন দেখা যাক ওদের মাইগ্রেশনের বিভিন্ন স্টেজ, বিভিন্ন ফেজ। বন্ধুরা, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো, আপনি যদি মাইগ্রেশনের ইতিহাস পড়েন, মিয়া মুসলমানরা একবারে একসাথে আসে নাই, ওরা 3টা ফেজে এসেছিল। প্রথম ফেজ হলো ব্রিটিশ পিরিয়ড মাইগ্রেশন, 1826 সাল থেকে 1947 সাল। এটা হলো সবচেয়ে বড় মাইগ্রেশন। 1826 সালে ব্রিটিশরা আসামকে দখল করে। আসামকে চায় ওরা এগ্রিকালচারালি ডেভেলপ করতে। আসামে লেবার কম ছিল, ইস্টবেঙ্গলে জমি কম ছিল। ব্রিটিশরা মুসলমান চাষিদের বাংলাদেশ থেকে আসামে নিয়ে আসে, যার কারণে 1911 সাল থেকে 1931 সাল পর্যন্ত মুসলিমদের পপুলেশন 5% থেকে বেড়ে 30% হয়ে যায়। হিস্টোরিয়ান জিতা শর্মা, যিনি লিখেছেন এম্পায়ার্স করে একটা বই লিখেছেন, উনি বলেন কলোনিয়াল পলিসিস অ্যাক্টিভলি প্রমোটেড পিজেন্ট মাইগ্রেশন। এটা গভর্নমেন্ট স্পন্সর্ড মাইগ্রেশন ছিল, তো উনি বলতেছেন এটা ইলিগেল ছিল না। দেশ বিভাগের সময় মাইগ্রেশনের দ্বিতীয় পর্যায়ে আসে 1947 সালে। তখন ইন্ডিয়া পাকিস্তান দেশ বিভাগ হয়। তখন আবার বড় আকারে একটা মাইগ্রেশন আসামে আসে, কারণ হলো কমিউনাল ভায়োলেন্স আর জায়গার কম। আর ওই সময় থেকে ফরেনার্স ডিবেট শুরু হয়। এখন ফেজ 3 নম্বরটা দেখি। এটা হলো 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ। কারণ তখন যুদ্ধ থেকে পলায়ন করে অনেক হাজার হাজার মানুষ রেফিউজি হিসাবে আসামে এসে শরণ নেয়। এই ফেজ পলিটিক্যাল ইস্যুর কারণে অনেক বেশি জ্বলন্ত। তাই ক্লিয়ার হলো মিয়া মুসলমানরা 3 স্টেজে এসেছিল, ব্রিটিশ পিরিয়ড, আর হলো 1971-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধ, আর 47 সালের স্বাধীনতা সংগ্রাম। এখন দেখা যাক সেটেলমেন্ট আসামে ওরা কোথায় করেছিল। মিয়া মুসলিমরা বেশি লোয়ার সেন্ট্রাল আসামে সেটেলমেন্ট করে, ধুবড়ি, বরপেটা, গোয়ালপাড়া, মরিগাঁও, নোয়াগাঁও, কামরূপ, দরং, এই ডিস্ট্রিক্টগুলোতে। আর ওরা বসবাস করতে শুরু করে চর এলাকাগুলোতে, যেখানে সবসময় বন্যা আসে, বন্যা অধ্যুষিত এলাকা। তো ব্রিটিশরা ওদেরকে ওই ওয়েস্টল্যান্ডেই সেটেল করে, কারণ ওখানে ওরা চেয়েছিল যে এগ্রিকালচার বাড়ানোর জন্য। এখন দেখা যাক একটু পরিসংখ্যান মতে আসামে 1 কোটিরও বেশি মিয়া মুসলমান আছে। যদিও গভর্নমেন্ট অফিসিয়ালি গভর্নমেন্টের কোনো রেকর্ড আপনি পাবেন না, এদের গণনা কোনোদিন করা হয়নি, এটা একটা অনুমানিক পরিসংখ্যান। এখন দেখা যাক সমস্যা কোথায়। এই ব্যাপার নিয়ে আসল সমস্যা হলো আইডেন্টিটি নিয়ে। ওদের লেবেল করা হয় যে ওরা ইলিগেল ইমিগ্রেন্টস, কিন্তু ওদের জনসংখ্যা বেশিরভাগ অংশ হলো ব্রিটিশদের আনা যে মাইগ্রেশন, ওদের ডিসেন্ডেন্ট। বহু সংখ্যক মানুষ অ্যাসামিজ ল্যাঙ্গুয়েজও শিখে গিয়েছে, ফ্লুয়েন্ট অ্যাসামিজ বলে ওরা। ইদানিং ওদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এনআরসি নিয়ে ওদের প্রবলেম হচ্ছে, ভোটার আইডি দিয়ে ওদেরকে এভিকশন করা হচ্ছে, যার কারণে ওদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, ওদেরকে আইসোলেট করা হচ্ছে। 100 বছরের উপর হয়ে গেছে বন্ধুরা ওরা আসামে আছে। মিয়া মুসলমানরা ব্রিটিশ টাইমে অফিসিয়ালি ওদেরকে আনা হয়। তারা আসামে 100+ বছরের বেশি আছে, কিন্তু আজ ওরা আইডেন্টিটি আর পলিটিক্সের মধ্যে পড়ে গেছে। হিস্ট্রি না জানলে জাজমেন্ট করা খুব সহজ বন্ধুরা, কিন্তু সত্যি বুঝতে হলে পুরা গল্পটা জানা দরকার। এই যে যাদেরকে মিয়া মুসলমান বলা হয়, তারা কিন্তু ব্রিটিশ পিরিয়ডে এসেছিল। আপনি ভাবেন 100 বছর আগে। আর তখন আসাম বলে কোনো স্টেট ছিল না, আসাম প্রভিন্স ছিল, অনেক বড় প্রভিন্স ছিল। আর ইস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল ছিল। তো ইস্ট বেঙ্গল থেকে ওরা মাইগ্রেট করে আসে, আসামে সেটেল হয়। ওরা কিভাবে বাংলাদেশি হয়, ওরা কিভাবে ইলিগেল ইমিগ্রেন্ট হয়, এটা আমি বুঝতে পারি না। এটা আপনি আমাকে কমেন্টে বলবেন।